এভরিওয়ান, ফাইনালি রিয়েলমি বাংলাদেশের মার্কেটে তাদের নাম্বার সিরিজে দুইটা ফোন লঞ্চ করে ফেললো। একটা হচ্ছে রিয়েলমি 14T, অন্যটি হচ্ছে রিয়েলমি 14। আর এই দুইটা স্মার্টফোন 5G ভ্যারিয়েন্ট। এর মধ্যে রিয়েলমি 5G ফোনের রিভিউ আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, তো ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওতে কথা হলো রিয়েলমি 14T কে নিয়ে। মূলত যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে বেশ একটি 5G স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল। কারণ কম বাজেট হলেও রিয়েলমি তাদের ফোনে ব্যবহার করছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট। এছাড়া এই ফোনটিতে অনেক এআই ফিচার থাকছে। তো আশা করি ভিডিওটি আমাদের সাথে কন্টিনিউ করবেন। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করুন। তো ফার্স্টে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট দিয়ে। ফোনটির বক্স খুলতে চোখে পড়বে প্রয়োজনীয় কাগজপত্র, সিলিকনের ব্যাক কভার এবং ডিভাইসটা সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড টাইপ সি কেবল। ডিজাইনটা দেখে বোঝার কোনো উপায় নেই এটা রিয়েলমি 14T নাকি রিয়েলমি 14। ওভারঅল এই দুইটা ফোনের ডিজাইনটা দেখতে সেম। রিয়েলমি 14T দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, লাইট পার্পল এবং অরিজিনাল ব্ল্যাক। দেখে কোনোভাবে বুঝতে পারবে না এর মাঝে 6000 mAh একটি বিশাল ব্যাটারি আছে, কারণ ফোনটি খুবই স্লিম। 7.8 মিলিমিটার ফোনটির ফিটনেস এবং ওয়েট থাকছে 196 গ্রামের মতো, যেখানে 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক সহ আই ব্লাস্টার সেন্সর না থাকলেও প্রয়োজনীয় জিনিস জায়গা মতো আছে, যেমন ডুয়েল স্টোরেজ স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড হাইব্রিড সিম স্লট, যেখানে দুইটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। চাইলে একটি সিমের সাথে একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটি 2 মিটার পানি পর্যন্ত সার্ভাইভ করতে পারবে, মানে হালকা ধুলা ও বৃষ্টির পানি সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই ফোনটি আমরা যদি ডিসপ্লের দিকে নজর করি তাহলে সিম বেজেল একটু মোটা টাইপের এবং পাঞ্চুয়াল কাটারটাও অনেক বেশি। ডিসপ্লে সাইজ থাকছে 6.7 ইঞ্চি, যার মধ্যে একটা অ্যামোলেড প্যানেল সাথে 120 হার্জ রিফ্রেশ সাপোর্ট করে। ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস থাকছে 2000 নিচ, হাই ব্রাইটনেস থাকছে 1200 নিচ। ভালো বিষয় হচ্ছে নেটফ্লিক্স এইচডি প্লাস কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন। ফোনটির উপরের দিকে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। আর ইউটিউবেতে আপনারা সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। ফোনটির বেটার পয়েন্ট হলো এর পারফরমেন্স। তো পারফরমেন্স সেকশনে ইনস্টল করা আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা 6 ন্যানোমিটার বিল্ড করা অক্টো প্রসেসর আর ম্যাক্সিমাম 2.4 GHz রান করছে এবং জিপিইউ হিসেবে থাকছে জিপিইউ 7। সেই সাথে ফোনটি আন্তঃস্কোর থাকছে প্রায় 4 লাখের মতো। আর মিডিয়াটেক ডায়মেনসিটি কোনো গেমিং প্রসেসর না হলেও টুকটাক সব ধরনের গেমিং প্লেব্যাক করতে পারবেন। তার পাশাপাশি লম্বা সময় কন্টেন্ট বা গেমিং করার জন্য ফোনটিতে ইনস্টল করা আছে 6000 mAh একটি বিশাল ব্যাটারি এবং ফোনটিতে ফাস্ট চার্জিং করার জন্য বক্সে পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জার। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা ভালো পাবেন। রিয়েলমি এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে থাকবে 6.0 বেস অফ অ্যান্ড্রয়েড 15। তো এই ফোনটি সবকিছু ঠিকঠাক থাকলেও একটা জিনিস কমতি পাবেন, সেটি হচ্ছে আল্ট্রাওয়াইড ক্যামেরা। তো এই ফোনটি মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের। ভিডিওর ক্ষেত্রে 10/80 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো কিছু ফটো স্যাম্পল দেখে নিন, আশা করি ভালো লাগবে। তো বাংলাদেশের মার্কেটে ফোনটি প্রাইস করা হয়েছে 31,999 টাকা, 8/256 GB ভেরিয়েন্ট। আর এই ফোনটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।